এবার 2 নম্বর কোশ্চেনটা পড়ি। ইফ দি সাম অফ দি ফার্স্ট n টার্মস অফ জিপি ইজ ক্যাপিটাল এস, sum of first n terms of GP is capital S and sum of the first 2n terms is 5s, তাই তো? হ্যাঁ, then show that sum of the first 3n terms is 21s. একটা গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি ক্যাপিটাল এস দেওয়া আছে, তারপরে 2n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে? 5s। মানে প্রথম 10টা পদের সমষ্টি যদি মনে কর 100 হয়, তাহলে 20টা পদের সমষ্টি কত? 500। 5 ইন্টু 100। তাহলে দেখাতে হবে কি 30টা পদের সমষ্টি কত? মানে 2100s, মানে 21 গুণন 100, এরকম গল্পটা তো কি রাজদীপ, তাই তো? তাহলে 2 নম্বর অঙ্কটা করি আমরা। লেট a and r be the first term and common ratio of a GP respectively. According to problem কি আছে? s equal to কত আছে? a into r to the power n minus 1 by r minus 1। আর 5s সমান কত লিখব রাজদীপ চক্রবর্তী? 5s মাথা নিচু করে উত্তর পাবি। বলবো শুভজিৎ বলো। 5 এর সমান হচ্ছে a into r to the power 5 minus 1। এটা হবে না, দেখতো। আমি এবার কি করতে পারি? এই এসটাকে এখানে বসাতে পারি। 5 ইন্টু a r to the power n minus 1 by r minus 1 equal to a into r to the power 2n minus 1 by r minus 1। সমান চিহ্ন দুদিকে কিভাবে কাটে? পাশে পাশে কেটে দিলাম, r minus 1 নিচে নিচে কেটে দিলাম। তাহলে 5 r to the power n minus 5 equal to r to the power 2n minus 1। এটা হলো। একদিকে আনি। আচ্ছা, এটাকে r to the power 2n minus 1 equal to 5 into r to the power n minus 5 ঘুরিয়ে লিখলাম। এবার r to the power 2n minus 5 into r to the power n minus 1 plus 5 equal to 0। মানে এটা r to the power 2nটাকে r to the power n তার হোল স্কোয়ার লেখা যাবে। 5 r to the power n plus 4 equal to 0। This is a quadratic equation with respect to r to the power n. This is a quadratic equation with respect to r to the power n এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে ফ্যাক্টর করা যাবে না তো? 4 প্লাস মাইনাস 4 মাইনাস 1 হবে। তার 4 r to the power n তার হোল স্কোয়ার মাইনাস 4 into r to the power n minus 1 into r to the power n plus 4 equal to 0। r to the power n যদি কমন নেওয়া যায় তাহলে এখানে r to the power n minus 4 হবে, মাইনাস 1 কমন নিলে r to the power n minus 4 হবে। তার মানে r to the power n minus 4 into r to the power n minus 1 equal to 0। r to the power n minus 4 equal to 0 by r to the power n minus 1। Here r is not equal to 1, r এর মান 1 নয়। গুণোত্তর প্রগতির কমন রেশিও 1 হয় না। 1 হলে তো এই যদি এই r এর মান যদি 1 হয় তাহলে তো আনডিফাইন হয়ে যাবে। আনডিফাইন হয়ে যাবে না? এই r এর মান যদি 1 বসানো তাহলে যোগফল কিছু পাবো? ওই জন্য r ইজ নট 1। তার মানে r টু দি পাওয়ার n ইজ নট ইকুয়াল টু 1। তার মানে r টু দি পাওয়ার 1 মাইনাস 1 নট ইকুয়াল টু 0। তাহলে শূন্যকে
শূন্য ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আরে কি ঘটনা ঘটবে বলো? জিরো হবে। শূন্যকে শূন্য ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তাহলে 8n সমান কত? 4 পেলাম। 8n এর মান কত? 4। এবার আমার সাম অফ দি ফার্স্ট কতগুলো টার্ম? 3n টার্মস। 3n টার্মস ইকুয়াল টু কত লিখব চক্রবর্তী? সাম অফ দি ফার্স্ট 3n টার্মস। ফার্স্ট 3n টার্ম কত? a ইন্টু r⁻3n - 1 বাই r-1। এটা লিখি। a ইন্টু এটাকে এদিকে দেখো r⁻3n আছে তো, তাহলে r⁻n তার হোল কিউব -1 বাই r-1। a ইন্টু r⁻n এর জায়গায় কত বসাতে পারি? 4 কিউব -1। তাহলে a ইন্টু এখানে 4 মানে 64, 64 থেকে 63, 63 বাই r-1। তার মানে 63 ইন্টু a বাই r-1। এটা হলো তো। চলো এখানে আসি। s ইকুয়াল টু a ইন্টু r⁻n মানে 4, 3a বাই r-1। এখানে s এর মান কত? 3a বাই r-1। এখানে তার মানে সাম অফ ফার্স্ট 3n টার্ম 63, তো এটা আমি লিখতে পারি 21 গুণন 3a বাই r-1। এটা মানে তাহলে 21 শেষ হয়ে যাবে। এটা তো এস, 3a বাই r-1 মানে তো এস। তাহলে প্রুফড। হ্যাঁ, সমর্থন আছে? পরের অঙ্কটা দেখো, 3 নম্বর। ইফ Sn ইকুয়াল টু 1 প্লাস হাফ প্লাস 1 বাই হাফ, 1 বাই হাফ স্কোয়ার আর কি, 1 বাই 2 স্কোয়ার প্লাস এত অর্ডার 1 বাই 2 টু দি পাওয়ার n - 1, ফাইন্ড দি লিস্ট ভ্যালু অফ n ফর হুইচ 2 মাইনাস Sn ইজ লেস দেন 1 বাই 100। 100 না কত লেখা আছে? 100। আমার এই বইতে তো এখানে তাই আছে। 2 নম্বর কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার ঠিক করে, ওটার জন্য অসুবিধা নেই। আচ্ছা, 3 নম্বর। গিভেন Sn ইকুয়াল টু 1 প্লাস হাফ প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 2 কিউব ডট প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n - 1। এটা বলা আছে ফাইন্ড দি লিস্ট ভ্যালু অফ n এর মান, ক্ষুদ্রতম মান বের ফর হুইচ এটা। আচ্ছা দেখো, এই যোগফলটা কত হবে? এদিকে তাকা, এই যোগফলটা কত? দিস ইজ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশন। এই বাংলাটা কি? হ্যাঁ, হুজ ফার্স্ট টার্ম ইজ কমন রেশিও ইজ 1/2। কি করে বুঝলি? বলো, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে 1/2 হবে। দেখে নে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে 1/2 হবে। 3 নম্বর পদকে 2 নম্বর পদ দিয়ে ভাগ করলে করে দেখাবো। তাহলে Sn সমান রাজদীপ চক্রবর্তী কি লিখব? a ইন্টু, এখানে দুটো সূত্র আছে। কোন সূত্রটা হবে? একটা হচ্ছে a ইন্টু r⁻n - 1 বাই r-1। আরেকটা সূত্র হচ্ছে s সমান, মানে Sn সমান a ইন্টু 1 মাইনাস r⁻n বাই 1 মাইনাস r। এখানে কোন সূত্রটা হবে? আমাদের গুণোত্তর প্রগতির যে এই যে s সমান, মানে Sn সমান a প্লাস ar
প্লাস এ আর স্কোয়ার ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার এন এর আর মাইনাস এন মাইনাস, এটা মানে এস এন সমান সূত্র একটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, আবার এটারই আবার সূত্র এস এন হয় এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। দুটো সূত্র দুই জায়গায় দুরকমভাবে প্রয়োগ হয়। এই উপরের সূত্রটা কখন প্রয়োগ করা হয়? This formula is applied when r is greater than 1 or r is less than minus 1. r is less than minus 1 মানে r এর মান হচ্ছে মাইনাস টু বা মাইনাস 1/1 এরকম বা মাইনাস থ্রি। আর দিস ফর্মুলা ইজ অ্যাপ্লাইড when r is a positive, when r is a proper fraction. প্রপার ফ্র্যাকশন বুঝিস? প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে এখানে কোন সূত্রটা, এই দুটোর মধ্যে কোন সূত্রটা প্রয়োগ করব? কেন করব? কমন রেশিও হচ্ছে হাফ, হাফ মানে লেস দেন ওয়ান, এটা বলতে পারছো না নাকি? তাহলে কি হবে? ওয়ান মাইনাস হাফ হোল টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস হাফ হবে। তাহলে এস এন দাঁড়ালো কত? এটা হাফ, ওয়ান থেকে হাফ বিয়োগ করলে কত হবে? হাফই তো হবে, উল্টে দে। তাহলে এস এন মানে এটা বেরোলো। গিভেন, কোশ্চেনটা পড়ো, গিভেন টু মাইনাস এস এন ইজ লেস দেন 100, বলছে ফাইন্ড দি লিস্ট ভ্যালু অফ এন, এনের ক্ষুদ্রতম মান বের করো, ফর হুইচ দিস রিলেশন হোল্ডস, যার জন্য এনের ক্ষুদ্রতম মান বার করো যাতে এই সম্পর্কটা সিদ্ধ হয়। তাহলে টু মাইনাস এস এন মানে টু ইন্টু ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এন ইজ লেস দেন 100। প্রত্যেককে কী করি? আর কিছু করতে হবে না তো, এখানে বন্ধনী খোল, টু মাইনাস টু প্লাস টু বাই টু টু দি পাওয়ার এন ইজ লেস দেন 1/100, তাই না? এটা কেটে যাচ্ছে, তো এটাকে আমি 1/2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ লেস দেন 1/100 লিখতে পারি। এই টুটাকে নিচে নামালাম, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান 1/a টু দি পাওয়ার এন মাইনাস এম। কখন হয়? when n is greater than m। আর এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন when m is greater than n। m যখন n থেকে বড় তখন এই সূত্রটা প্রয়োগ হবে, আর নাহলে এটা হবে। তাহলে আমরা শেষ পর্যন্ত এটা পেলাম। when তোর n ইকুয়াল টু, মনে কর আমি when n ইকুয়াল টু 4 বসালে হবে না, 8 বসাই। 8 বসালে কত? বেশি, 6 বসাও। when n ইকুয়াল টু 6 দেন দেখ তো কী হয়? 1/2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইজ লেস দেন 1/100। তাহলে 1/2 টু দি পাওয়ার 5 ইজ লেস দেন 1/100, তার মানে 1/32 লেস দেন 1/100। একে একে তীর মারতে পারে? 1/100 যদি উল্টে দিস, দুটোকে উল্টে দিলে পরে কী হবে? 32 গ্রেটার দেন 100 ইজ নট পসিবল। মানে অসমীকরণের ক্ষেত্রে ফর ইনইকুয়ালিটি যদি উল্টে দেওয়া হয় তখন লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। কখন? যখন আমার উল্টে দেবো, আর যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলেও কী হবে? গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়। মাইনাস দিয়ে গুণ করলেও কী হবে? তাহলে ইজ নট পসিবল, ইজ নট পসিবল, পিও ডাবল এস। আচ্ছা হয় না, হবে না। আচ্ছা পরে কথা হচ্ছে, এটাকে শেষ করি। when n ইকুয়াল টু 7, n এটা তো সম্ভব হলো না। এদিকে দেখো, when n ইকুয়াল টু 7 দেন 1/2 টু দি পাওয়ার 6 ইজ লেস দেন 1/100।
এটা মানে 1 বাই কত 2 টু দি পাওয়ার 6 মানে কত 64 হচ্ছে। এটা উল্টে দিই 64 গ্রেটার দেন 100 ইজ নট পসিবল, ইজ নট পসিবল। এন এর মান 7 বসালেও হচ্ছে না। হোয়েন n ইকুয়াল টু 8 দেন যখন 8 বসাবো এই জায়গাটা 8 বসাবো এইখানটা বসাচ্ছি কিন্তু, তাহলে 1 বাই কত 2 টু দি পাওয়ার কত 7 ইজ লেস দেন 1 বাই 100। 1 বাই 2 টু দি পাওয়ার 7 মানে কত 128 লেস দেন 100 দিয়ে এটাকে ইমপ্লাই করলে 128 কী হবে গ্রেটার দেন 100। এটা কি পসিবল কি না? এটা পসিবল। আমাদের কোশ্চেনে কি আছে ফাইন্ড দি লিস্ট ভ্যালু অফ এন, সবচেয়ে ছোট মান বের করো ফর হুইচ না এইটা হবে 7 অ্যান্সার হবে। এটা হলে তো এটা হলে তোমার কি হয়ে গেছে তো বড় হয়ে যাচ্ছে তো তোমার দাদা এন যদি এটা হয় না এটা দিয়ে তো হচ্ছে না এইটা আর 9 8 উত্তর হবে। ফাইন্ড দি লিস্ট ভ্যালু অফ এন, এই মাস্টার মাইনে নিয়ে যাবি। ফাইন্ড দি লিস্ট ভ্যালু অফ এন, এনের ক্ষুদ্রতম মান ফর হুইচ দিস রিলেশন হল, তার মানে লিস্ট ভ্যালু অফ এন ইজ LEST, লিস্ট ভ্যালু অফ এন ইজ 8। এনের ক্ষুদ্রতম মান 8, মানে 8-এর কম হলে পরে স্যাটিসফাই হচ্ছে না, আর হলে পরে এরপরে আর এর বড় যেটাই নেও তাতেই স্যাটিসফাই করে যাবে। এরপরে আর এর বড় যদি 9 নেই তাতেও কী করে সম্ভব হবে, তখনও সম্ভব হবে। মানে লিস্ট ভ্যালু হচ্ছে এই 8 হবে। হ্যাঁ বল কি বলছিলি? মাইনাস দিয়ে গুণ করলে পরে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়। মাইনাস দিয়ে গুণ এদিকে তাকো, তুই 4 টাকা ঋণ করলি, -4 ইজ গ্রেটার দেন -3, -4 ইজ গ্রেটার দেন ভুল করছি তো, -4 ইজ লেস দেন -3 হবে। -4 ইজ লেস দেন -3, যার ঋণ বেশি সে ছোট, যার ঋণ বেশি সে ছোট। এখানে এই দুটোর মধ্যে কে ছোট? -4 ছোট, যে তীর মারে সে বড়, যে তীর খায় ছোট। এখানে -3 হচ্ছে ঋণটা কম, তাহলে ও একে তীর মারবে। এবার যদি মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে এর -4টা +4 হয়ে যাবে আর +3, তা এই যে 4 গ্রেটার দেন 3। যার ঋণ কম সে বড়, বা সংখ্যা রেখার উপরে দুটো সংখ্যার মধ্যে যেটা ডান দিকে থাকবে ও হচ্ছে মানে বড়, যেটা বাঁ দিকে থাকবে মানে ছোট। সংখ্যা রেখার সাজালে কী হবে, -4টা বাঁ দিকে থাকবে আর -3টা ডান দিকে থাকবে, তাহলে -3 বড়। 4 নম্বর কোশ্চেনটা কি আছে, ইফ U1 U2 U3 form a GP, U1 U2 U3 form a GP with common ratio K, find the sum of U1 U2 U2 U3 plus UN minus UN plus 1 নাকি রে, in terms of U1 and K। 4 নম্বর অঙ্কটা U1, U2, U3 ... UN U1 U2 U3 ... form 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 a GP গঠন করেছে। অতএব আমি এরকম লিখতে পারি না, U2 বাই U1 ইকুয়াল টু U3 বাই U2 ইকুয়াল টু U4 বাই U3 ... ইকুয়াল টু UN প্লাস 1 বাই UN। এটা লিখতে পারি কি না? আমার UN প্লাস 1 গল্প আছে এখানে, এইটা এই সম্পর্কটা লিখতে পারি তো, সব কটাতে কমন রেশিও।
হেয়ার u2/u1 কোশ্চেন পড়ো রাজদীপ চক্রবর্তী এবং সবাই আমাকে বলো এরপরে এই সম্পর্কটা সমান কি লিখব? যা বলবে বুঝে কথা বলবে। রাজদীপ চক্রবর্তী অফার পাচ্ছে, এটা এবার এটা কি লিখবো? এবার কোশ্চেন পরে বলবো। তোর কোশ্চেনটা কে পড়বে? আমি তো পড়ছি, তোদের একটা কাছে যায় না, আর কাছে যেতে পারবো না, তো মাস্ক পরে থাক, করোনা আছে। মাস্ক পরে থাক, হ্যাঁ মাস্ক পরে থাক। কথা হবে শুভজিৎ, এগুলা প্রত্যেকটা তো কমন রেশিও। কোশ্চেন কিন্তু বলেছে কিছু, বলেনি? হ্যাঁ বলেছো, কি বলেছে? কমন রেশিও কে? তাহলে এখানে আমি কী করবো? কে দিয়ে গুণ করবো? কে দিয়ে গুণ করবো? এটার সমান যদি কে লিখি দোষ করবো? হ্যাঁ, তাহলে u2 সমান কত হচ্ছে? u2 সমান u1k হচ্ছে, u3 সমান কত হচ্ছে? u2k, মানে u3 সমান u1k ইন্টু কে, তাহলে u3 সমান u1k স্কোয়ার হচ্ছে। রাজদীপ চক্রবর্তী বলো u4 সমান কত লিখব? u4 সমান u3k। u3k, এরপরে u4 সমান কত লিখব? পারবি না তো? এই যে u3 দেখ এখানে আছে, u1k স্কোয়ার ইন্টু কে, তাহলে u4 সমান কত? u1k টু দি পাওয়ার 3। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন u3 বলছি তখন তখন কে এর মাথায় কত আছে? 2 আছে। যখন u4 বলছি তখন কে এর মাথায় কত আছে? আর এখানে u1 সব কমন আছে। u2 যখন বলছি তখন কত? কে এর মাথায় কত? 1 আছে। তাহলে এবার বুদ্ধি করে বলো un+1 সমান কত লিখব? un+1, এরকম আরও অনেক হবে টার্ম, ওগুলো লিখিনি আমি। un+1 কত লিখব? হ্যাঁ, u1 ইন্টু কে টু দি পাওয়ার n লিখব। আমি তো এটা বুঝলাম, বুঝেছি? নাও তোমার গিয়ে u1 u2 প্লাস u2 u3 প্লাস u3 u4 ডট প্লাস un+1 এই মানটা বের করতে বলেছে না? এই যোগফলটা বের করতে বলেছে তো। এবার u1-এর জায়গায় কি করব? u1ই রাখবো। u2-র বদলে কত লিখব? চক্রবর্তী রাজদীপ u2-র বদলে কত লিখব বলো? u1 ইন্টু k1 বা কে টু দি পাওয়ার 1। u2-র বদলে কত লিখব? u1 কে টু দি পাওয়ার 1, আর u3-র বদলে u1 কে টু দি পাওয়ার 2। এবার এইটার জন্য কি করবো রাজদীপ? u1 কে স্কোয়ার ইন্টু রাজদীপ u4-এর জন্য কি লিখব? u1 কে টু দি পাওয়ার 3। সবার শেষের অংশটা কি হবে? u1 তারপর কে টু দি পাওয়ার n-1, তাই হবে না? আর এটার জন্য কি হবে চক্রবর্তী? আর তুই কি চক্রবর্তী নাকি? তুই তো বস, তুই চুপ করে বস এখন। এটা un+1টা কত লিখব? শুভজিৎ বলে দে। u1 কে টু দি পাওয়ার n। বস কেন বলছিস? এদের দুর্বলটা কি করে উদ্ধার হবে? না বললে সময় দেই একটু, আমি চেষ্টা করি তোকে তুলে নেওয়ার জন্য। না যদি ওঠে আমি কি করব? এবার এখানে দেখো, এখানে কত? u1 দুবার u1 আছে, তাহলে u1 স্কোয়ার। আবার দেখো এখানে কে পড়ে থাকলো, এখানে u1 দুবার আছে, u1 স্কোয়ার কমন নিয়েছি, এখানে কে পড়ে কত পড়ে আছে? কে কিউব পড়ে আছে। কে স্কোয়ার আর কে মানে গুণ করলে কে কিউব, এখানে u1 গুণ করলে u1 স্কোয়ার, সামনে কমন নিয়েছি কি কে টু দি পাওয়ার 5। এখানে কে টু দি পাওয়ার কত? 2n-1। দেখ তো থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কি জিনিস? খায় না মাথায় দেয়?
দিস ইজ এ জিওমেট্রিক প্রোগ্রেশন। থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে দিস ইজ এ জিওমেট্রিক প্রোগ্রেশন। ভুলভাল বলছি? ফার্স্ট টার্ম কত? কমন রেশিও কত? দুই দ্বারা কমন রেশিও কত? 3। বলে তো শুভজিৎ কী করে বুঝলি? কে বা কে টু দি পাওয়ার মানে কে কিউব কে কে দিয়ে ভাগ করবেন। কী করে উত্তরগুলো দিচ্ছিস? কমন রেশিও কী করে বার করে? প্রথম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো নাকি? ভাগ করব তো ভাগ করলে কত হবে? কে কিউবকে কে দিয়ে ভাগ করলে কত হয়? কে স্কয়ার। তাহলে এটা কথা হিসাব করে কথা বল। তাহলে এটা জিওমেট্রিক প্রোগ্রেশন। কি একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। ফার্স্ট টার্ম কে, কমন রেশিও কত? কে স্কোয়ার। নাম্বার অফ টার্মস কত আছে? নাম্বার অফ টার্মস পদ সংখ্যা কত আছে? এই উপরের সংখ্যাটা থেকে বুঝতে পারবি না, এখানে নাম্বার অফ টার্মস এন আছে। কি করে বুঝলাম? এইখানে দেখো এমনি তো বললাম। আচ্ছা ঠিক আছে কথা। নাম্বার অফ টার্মস কত আছে? এন আছে। কি করে দেখো? এই যে দেখো U1 U2 U3 UN, এখানে কতগুলো পদ আছে? U1 U2 U3 UN, মানে এন সংখ্যক পদ আছে। প্রত্যেকটা পদ থেকে তো কেগুলো এসছে, একটা পদে কি কমে ছোট হয়েছে? তাহলে এন সংখ্যক পদ এখানে আছে। তাহলে এবার এই যোগফলটা কত হবে? U1 স্কোয়ার কে ইন্টু কে টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কে মাইনাস 1। এটাই অ্যান্সার, আর কিছু করব না। কারণ ফাইন্ড দি ভ্যালু অফ এত উইথ ইন টার্মস অফ U1 অ্যান্ড কে। U1 আর কে দিয়ে এর যোগ মানটা বের করতে বলেছে। তাহলে এটা লিখলে আপত্তি কোথায়? নেক্সট, পরের কোশ্চেন 5 নম্বর। ফাইন্ড দি সাম টু n টার্মস অফ দি ফলোয়িং সিরিজ। Find the sum of n terms of the following series x plus 1 by x তার হোল স্কোয়ার। স্যার ওখানে তো কমন রেশিওটা তো কে স্কয়ার ছিল, ওখানে 2n হবে না? ঠিকই বলেছো, এখানে কে স্কোয়ার হবে। ঠিক ঠিক, এটা কে স্কোয়ার হবে। কমন রেশিওটা কে স্কোয়ার। ফার্স্ট টার্মটা কে আছে কিন্তু কমন রেশিওটা কে স্কোয়ার। তাহলে এটা U1 স্কোয়ার ইন্টু কে বাই কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 2n মাইনাস 1, এটা অ্যান্সার হবে। এবার বইয়ের উত্তর মেলাতে গিয়ে এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে গিয়ে এখানে কে হবে। তাহলে এখানে একটা কে নিচে লিখে দিলেই ভালো হয়, এটা উত্তর থাকবে। এই কে এর সঙ্গে কে স্কোয়ার কেটে নিচে কে হবে। এটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের হোল স্কোয়ার, তারপরে প্লাস শেষে কত আছে? আপ টু এন টার্মস, শেষ পথে দেওয়া আছে আপ টু এন টার্মস। এই পদগুলো যোগ করতে হবে। যোগ কি করে করছি? এটা এই এক্স প্লাস 1 বাই হোল স্কোয়ার কোন সূত্র দিয়ে ভাঙা যাবে? বলো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙা। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? স্কয়ার প্লাস 2ab প্লাস b এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তাই যদি হয় তাহলে এখান থেকে কী ভেঙে পাবো? x স্কয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার। 1 বাই এক্স স্কোয়ার লিখে দিই। বেশ, এবার এখান থেকে কী পাবো আবার বল? x টু দি পাওয়ার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তারপর 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এটার থেকে কত হবে তুই বল? বস। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 6 2 ইন্টু এক্স কিউব ইন্টু 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট আপ টু এন টার্মস। বেশ, এবার দেখো এখানকার এই এক্সের সঙ্গে এক্স কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এটা এক্স কিউব কেটে যাচ্ছে। এখানে কতগুলো বন্ধনী আছে এটাকে ঠিক করো। কতগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে? এন সংখ্যক। কারণ এখানে এন নাম্বার এন আপ টু এন টার্মস, এন সংখ্যক পদ আছে, তাহলে এন সংখ্যক বন্ধনী আছে। তাহলে এন সংখ্যক বন্ধনী যদি থাকে, আমি যদি এরকম লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4
প্লাস এক্স টু দি পাওয়ার, এই মানে এই যে ফার্স্ট টার্মগুলোকে নিচ্ছি, প্রত্যেকটা বন্ধনী থেকে ফার্স্ট টার্মগুলো, তাহলে এরকম কতগুলো পাবো? এই সিরিজটা কত? এটা দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ আপ টু এন টার্মস, আপ টু এন সঙ্গে পদ পাবো। এখানে মাঝের পদগুলো দুই কতগুলো আছে? প্রত্যেকটা বন্ধনীর ভিতরে একটা করে প্লাস টু আছে, কতগুলো দুই পাবো? এন সঙ্গে দুইয়ের যোগফল কত হবে? 2n প্লাস 1/x² প্লাস 1/x⁴ 1/x⁴, এরকম কত হবে? আপ টু কত হবে? n টার্মস, n সংখ্যক হবে না এগুলো? বা 3 নম্বর পদগুলো, 3 নম্বর প্রত্যেকটা বন্ধনীর 3 নম্বর পদগুলো আলাদা করলাম। তাহলে এটা একটা কী জিনিস? জিওমেট্রিক সিরিজ। ফার্স্ট টার্ম কত বুঝে কথা বলবি, কমন রেশিও কত? x²। তাহলে এর যোগ n সংখ্যক যোগফল কত হবে? a ইন্টু তারপর r টু দি পাওয়ার n মাইনাস 1 1/r মাইনাস r মানে এখানে x² প্লাস 2n। এই বস বল, এটা যোগফল বল, কি বলবো? এই সিরিজটা যোগফল বল। ওটা বলবো, দাঁড়া। 1/x² 1/x² into 1/x² to the power n minus 1. 1/x² টু দি পাওয়ার n মাইনাস 1, এটা বলছিস? হ্যাঁ, দেখি শুভজিৎ মানে নাকি, শুভজিৎকে এটা মানবে? তুই মানবে? এটা 1 মাইনাস হবে না, কারণ ওটার থেকে তো ওটা ছোট। 1 মাইনাস হয়েছে, বল বল কি বলছিস? 1 মাইনাস 1/x2। কেন হবে? কারণ আমি এই যে প্রথম যে সূত্রটা প্রয়োগ করেছি, ধরে নিয়েছি x² ইজ গ্রেটার দেন 1, এটা মনে মনে ধরেছি, তাহলে লেস দেন 1 হবে। যদি x² গ্রেটার দেন 1 ধরে থাকি, তাহলে 1/x² কী হবে? তাহলে এই সূত্রটা কী হবে? এটা 1 মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/x²। x² বাই x² মাইনাস 1, এখানে কত? x টু দি পাওয়ার 2n মাইনাস 1, এটা হলো প্লাস 2n যোগ, এটা নিচেরটা ভগ্নাংশে বিয়োগ করো, বিয়োগ করলে কি দাঁড়াবে দেখো? এখানে x², নিচেরটা ভগ্নাংশে বিয়োগ করলে x² মাইনাস 1 বাই x, উল্টে দেবো, উপরে x² চলে যাক, নিচে x² মাইনাস 1 থাকবে, হবে? এটা ভগ্নাংশে বিয়োগ করে উল্টে দিয়েছি, এটা সরল করলে কি দাঁড়াবে? মানে 1 মাইনাস 1/x টু দি পাওয়ার 2n হবে। সমর্থন পাই? একদম। x² বাই, এখানে এই যে অংশটা কমন দেখতে পাচ্ছি, এই অংশটা কি করতে পারছি? কমন। চলো x² বাই x² মাইনাস 1, এটা কমন যদি নিয়ে নেই, এখানে x টু দি পাওয়ার 2n মাইনাস 1 থাকবে, এখানে কি পড়ে থাকবে ভাই? প্লাস 1/x² ইন্টু, এটা ভগ্নাংশে বিয়োগ করলে পরে x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 2n হবে, প্লাস 1 2n, এটা হবে না তো? আবার x টু দি পাওয়ার 2n মাইনাস 1টা কি আবার কমন চলে আসছে না? এখানে x টু দি পাওয়ার 2n মাইনাস 1 আছে, এখানেও তো x টু দি পাওয়ার 2n মাইনাস 1 আছে, যদি আবার কমন নিয়ে নিই তাহলে কী হবে? x² বাই x² মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 2n মাইনাস 1, কমন নিলাম, তাহলে এখানে 1 পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে? 1/x টু দি পাওয়ার 2n প্লাস 2 প্লাস 2n, এটা উত্তর আছে কিনা দেখো? আচ্ছা উত্তর। এবার কোশ্চেন নাম্বার 6 দিকে তাকাবো। 6 নম্বর কোশ্চেন, if the first term common ratio and sum of
first n terms of GP be A, R and Sn respectively, find the value of S1 plus S2 plus S3 dot 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 Sn. According to problem, geometric geometric series is কি হবে a plus ar plus ar square plus ar cube dot 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 plus ar to the power n এরকম আছে। অ্যাকর্ডিং টু প্রবলেম জিওমেট্রিক সিরিজটা এরকম আছে। অতএব Sn কত হবে? Sn মানে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। S1 মানে কি রে রাজদীপ? এখানে বসালেই হবে। S1 মানে কি? এই ফার্স্ট টার্মটা হবে। S1 মানে কি? ফার্স্ট টার্ম। S1 মানে তোমার ফার্স্ট টার্ম মানে শুধু এটাকে বোঝাবে। S2টা মানে কি? a প্লাস ar। S2 মানে কি? a প্লাস ar। S3 মানে কি? a প্লাস ar প্লাস ar স্কোয়ার। S4 মানে কত? a প্লাস ar প্লাস ar কিউব। এরকম সব হবে। ar স্কোয়ার ar কিউব, চারটি পদের যোগফল, তাই তো? আচ্ছা, এইভাবে করব না। এই ঘটনাটা বুঝতে পেরে গেছো? তাহলে S1, তাহলে S1 মানে কত? a ইন্টু r টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, থাক ওই অবস্থায়। S2 মানে কত? এইখানটাতে বসাবো a ইন্টু আর স্কোয়ার মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান হবে। S3 মানে কত? এই যোগফলটা আসলে এই দুটো পদের যোগফল। এটা যদি উপরে a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে নিচের আর মাইনাস ওয়ানটা কেটে গিয়ে কী হবে? a ইন্টু আর প্লাস ওয়ান হবে, যেটা বন্ধনী খুললে এটা চলে আসবে না? দেখতে পাচ্ছিস? এটা যদি a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র প্রয়োগ করিস, তখন কি হবে? কি কেটে যাবে? নিচের আর মাইনাস ওয়ানটা কেটে উপরে কি থাকবে? সোজা 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 উপরে কি পড়ে থাকবে? বলো আর প্লাস ওয়ান পড়ে থাকবে। তার সঙ্গে এ দিয়ে গুণ করলে কি হবে? এ আর প্লাসে, এই তো এ আর প্লাসে, ঠিক আছে? S3 মানে কত? a ইন্টু আর কিউব মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। S4 মানে কত? a ইন্টু আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এরকম হবে, এরকম চলতে থাকবে। আর Sn মানে তো আমার আছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আমার এই জিনিসটা করতে হবে না, আমি বোঝানোর জন্য করেছিলাম। আমাদের কি করতে বলেছে? ফাইন্ড দি ভ্যালু অফ S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 ডট ডট প্লাস Sn। S1 এর জন্য কত লিখব রাজদীপ চক্রবর্তী? এই যে S1, S1 এর জন্য কত লিখব? a ইন্টু আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। S2 জন্য কত লিখব? a ইন্টু আর স্কোয়ার মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, a ইন্টু আর কিউব মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ডট ডট a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই। সবার মধ্যে কি কমন যাচ্ছে চক্রবর্তী? সবার মধ্যে কমন ও দেখতে পাচ্ছে তো চোখে। a ইন্টু আর মাইনাস ওয়ান। আচ্ছা, এবার বল তুই কি বলছিস, কি কমন যাচ্ছে? a বাই আর মাইনাস ওয়ান, এটা কমন যাচ্ছে, এটা আমরা তাই দেখতে পাচ্ছি। সবার মধ্যে উপরে সবার মধ্যে a আছে, নিচে আর মাইনাস ওয়ান আছে। তাহলে এখানে কি পড়ে থাকবে? আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, এটা পড়ে আছে। এখানে কি পড়ে আছে? আর স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে কি পড়ে আছে? আর কিউব মাইনাস ওয়ান ডট ডট আর টু দি পাওয়ার n মাইনাস। এখানে কতগুলো বন্ধনী আছে? n সংখ্যক। a বাই আর মাইনাস ওয়ান। তাহলে আমি এটা লিখতে পারি আর টু দি পাওয়ার ওয়ান আর স্কোয়ার
প্লাস আর কিউব ডট আর টু দি পাওয়ার এন। আর মাইনাস দিয়ে কত লিখবো? আরে মাইনাস দিয়ে কত লিখবো? এখানে ওয়ান কতগুলো আছে, মাইনাস ওয়ান কতগুলো আছে? এন সংখ্যক তাহলে এন সংখ্যক মাইনাস ওয়ানের যোগফল কত হবে? তুই সবার কাছ থেকে আমাদের এই চারজনের কাছ থেকে, তুই বাদে আমাদের চারজনের কাছ থেকে 1 টাকা করে ঋণ করেছিস, তোর মোট ঋণ কত হবে? 4 টাকা। মাইনাস 4 গুণন মানে মাইনাস 4 টাকা হবে। হ্যাঁ, তাহলে এখানে এন সংখ্যক মাইনাস ওয়ান আছে। কী করে বুঝলাম? এন সংখ্যক বন্ধনী আছে, এন সংখ্যক বন্ধনী আছে। কী করে বুঝবো? এই যে এখানে আর টু দি পাওয়ার ওয়ান, আর এর মাথায় 1 1 2 3 এন, এন সংখ্যক বন্ধনী। তাহলে এটা এন ইন্টু -1, মানে শুধু একবারে মাইনাস এন লিখলেও হবে। এইখান থেকে এইটুকুনটা কি জিনিস রাজদীপ চক্রবর্তী? জিওমেট্রিক সিরিজ। কী করে বুঝলি? প্রথম পদ আওয়াজ দে, আওয়াজ দে। আওয়াজ হবে। প্রিয়াংশ শুনছে কথাগুলো, চল আওয়াজ দে। বলে দে শুভজিৎ। কমন রেশিও সমান আছে প্রত্যেকের মধ্যে। কত আছে? আর আছে আর। তুই দেখতে পাচ্ছিস না? কি দেখলি? প্রত্যেকের কমন রেশিও সমান। কি করে বুঝলি? প্রত্যেকের কমন রেশিও আর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করলে আর আসবে। এখানে দিস ইজ এ জিওমেট্রিক প্রোগ্রেশন, ফার্স্ট টার্ম আর কমন রেশিও অলসো আর। তাহলে এখানে কত হবে? আর ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান মাইনাস এন। এটাই উত্তর হবে, এটাই অ্যান্সার হবে। কী আছে দেখে নে, ও ছন্দ তাহলে উত্তরটা বই থেকে দেখে নে।